হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। তো আজকে আবারও আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা সবে জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, এবং যারা হচ্ছে এই তোমাদের একাডেমিক মার্কস কত হয়েছে সেটা ক্যালকুলেট করে কিভাবে বের করবে সেটা তোমরা অনেকেই হচ্ছে জানো না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা হচ্ছে তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তোমরা যারা মানে জিএনএম কোর্স কমপ্লিট করেছো বা বিএসসি কোর্স কমপ্লিট করেছো, তো তোমাদের আগে মার্কস ডিভিশনটা দেখাই, তারপর হচ্ছে তোমাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা তোমাদের জানাবো। ঠিক আছে, দেখো তোমাদের হচ্ছে টোটাল মার্কস রয়েছে 100, ঠিক আছে। তার মধ্যে দেখো মাধ্যমিকে রয়েছে 10, এইচএসে রয়েছে 25, জিএনএমে রয়েছে 35, এক্সপিরিয়েন্সে থাকে 10, ডিপ্লোমা একটা কোর্স হয়ে থাকে। ডিপ্লোমা কোর্স নিয়ে মানে তোমরা যদি ডিটেলে জানতে চাও কিভাবে 5 মার্কস পাবে, তো সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে। এছাড়াও হচ্ছে কমেন্ট সেকশনে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর ইন্টারভিউতে রয়েছে 15, তো টোটাল জিএনএম এর মার্কস রয়েছে 100। বিএসসিদের ক্ষেত্রে হয়েছে সেম, মাধ্যমিকে 10, এইচএসে রয়েছে 25, বিএসসিতে মানে বিএসসি যে কোর্সটা সেটাতে রয়েছে 30, আর এমএসসিতে রয়েছে 5 মার্কস, ডিপ্লোমাতে রয়েছে 5, আর ইন্টারভিউতে রয়েছে 15, টোটাল হচ্ছে 100 মার্কস। তো এরপর আমি তোমাদের বলি, দেখো তোমাদের যে মাধ্যমিকে এই 10 নাম্বার রয়েছে, সেই 10 নাম্বারটা তোমরা কিভাবে নিজেদের মার্কস মানে তোমার মাধ্যমিকে 10-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিভাবে ক্যালকুলেট করবে। তো সেটা দেখো, ধরো সাপোজ তুমি মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ রয়েছে 80, তো এখানে মাধ্যমিকে যেহেতু 10 রয়েছে, তো 80 × 10 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটা করলে হচ্ছে মানে মাধ্যমিকে তোমার নাম্বার হলো 8, তো তুমি এখানে 60ও হতে পারে তোমার, ঠিক আছে। তো তোমরা নিজের ক্যালকুলেট করবে, এটা আমি সাপোজ তোমাদেরকে বললাম। তোমার যদি এখন এখানে 60% হয়ে থাকে মাধ্যমিকে, তাহলে 60 × 10 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 6। তোমরা নিজেদের মার্কস ক্যালকুলেট করবে, কারোর 65ও হতে পারে, কারোর আরও কমও হতে পারে, 55, 52। তো এখানে হচ্ছে বাঁ দিকে নাম্বারটা বসাবে, তারপর ইন্টু 10 করে ডিভাইডেড বাই 100, তারপর যত বের হবে সেটাই হচ্ছে তোমার মাধ্যমিকের মার্কস। দেন হচ্ছে এইচএসে 25 বলেছি, তো এইচএসে 25, এইচএসে তাহলে তোমার পার্সেন্টেজটা আগে বের করবে। ধরো সাপোজ তোমার পার্সেন্টেজ রয়েছে 82, তাহলে এইচএসে যেহেতু 25 নাম্বার রয়েছে, তো 82 × 25 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 20.5 এখানে হচ্ছে। তার মানে তোমার এইচএসের নাম্বার হলো 20.5, ঠিক আছে, 20.5। নেক্সট রয়েছে জিএনএম, তো জিএনএম এর যেহেতু 3টে ইয়ারের মার্কস তোমার কত হচ্ছে মানে পার্সেন্টেজ কত হচ্ছে সেটা আগে তোমাকে বের করতে হবে। সেটা বের করার পর যেহেতু জিএনএম এ 35 রয়েছে, তাহলে সাপোজ ধরো তোমার জিএনএম এর মার্কস রয়েছে 75, তাহলে 75 × 35 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 26.25, তাহলে এটা হলো তোমার জিএনএম এর মার্কস 26.25। তো এরপর হচ্ছে এই 3টে তুমি অ্যাড করে দাও, অ্যাড করে দেখো রয়েছে 54.75, তো এই নাম্বারটাই হচ্ছে তোমাদের একাডেমিক মার্কস। মানে তুমি তোমার মাধ্যমিকের নাম্বারটা বের করবে, এইচএস এর নাম্বারটা বের করবে, এবং তারপর হচ্ছে জিএনএম এর নাম্বারটা বের করবে, তারপর 3টের যোগ করে তোমার যত নাম্বার হচ্ছে সেটাই তোমার একাডেমিক মার্কস। এরপর এর সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড হবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড করবে। এক্সপিরিয়েন্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার জন্য তোমাদের আমার আগের ভিডিওটা দেখতে হবে। যারা আগের ভিডিওটা মিস করে গেছো তারা অবশ্যই আগের ভিডিওটা কিন্তু দেখবে।
ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কোথা থেকে কাউন্ট হবে, কিভাবে তোমরা কাউন্ট করবে, কত বছরের এক্সপিরিয়েন্স থাকলে কত মার্কস হবে, সেই সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করেছি। যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তো এটার সাথে অ্যাড করে নেবে নিজের এক্সপিরিয়েন্স নাম্বার। আর যদি কারোর ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে ডিপ্লোমাতে কিন্তু 5 মার্কস, তো সে ডিপ্লোমাতেও 5 মার্কস কিন্তু তোমরা অ্যাড করতে পারবে যদি তোমাদের ডিপ্লোমাতে মার্কস অ্যাড থাকে। এরপর হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ নাম্বার, তাহলে তোমার মানে তোমরা একটা আইডিয়া নিতে পারবে যে তোমার একাডেমিক মার্কস এত, তোমার ইন্টারভিউতে কত তুললে তুমি হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2-তে হচ্ছে চান্স পাবে। তো এটাই হলো, এটা টোটালটা হচ্ছে জিএনএমদের। এরপর তোমাদের বিএসসিটাও সেম, বাট বিএসসির ক্যালকুলেশনটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো বিএসসিদের ক্ষেত্রে দেখো, আমি মার্কস ডিভিশন বলেছিলাম, মাধ্যমিকে 10, এইচএসে 25, বিএসসিদের হচ্ছে 30, এমএসসিতে 5 যদি কারোর এমএসসি করা থাকে, ডিপ্লোমাতে 5, এক্সপিরিয়েন্সে 10, ইন্টারভিউতে 15, টোটাল হচ্ছে 100। মাধ্যমিকের নাম্বার তুমি কিভাবে বের করবে? সেম প্রসেস, জিএনএমদের যা বিএসসিদের সেম, পোস্ট বেসিক বিএসসি বলো বা বিএসসি। তো তুমি সাপোজ ধরো তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ রয়েছে 80, তাহলে 80 × 10 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, এইচএসে সাপোজ ধরো তুমি 82 পেয়েছো, তোমরা নিজেদের যা পার্সেন্টেজ রয়েছে তোমরা সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বের করবে। যদি তোমার 72 থাকে বা 62 থাকে বা 52 থাকে সেটা লিখবে। ঠিক আছে, ইন্টু 25, যেহেতু এইচএসে আমাদের নাম্বার রয়েছে 25, তাহলে 25 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 26.25। বিএসসিতে যেহেতু আগের বারে কিন্তু জিএনএমে 35 রয়েছে আর বিএসসিদের ক্ষেত্রে 30, তো এখানে আমি 30 বসাবো। এরপর বিএসসির যে 4টে ইয়ারের মার্কস তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে কত পার্সেন্টেজ রয়েছে। সাপোজ তোমার পার্সেন্টেজ রয়েছে 75, তাহলে 75 × 30 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 22.05। এরপর এই তিনটে তুমি অ্যাড করে দিলে, অ্যাড করে হলো 56.75। এরপর তোমার যদি এমএসসি করা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে 5 মার্কস অ্যাড করবে, ডিপ্লোমা কোর্স করা থাকলে 5 মার্কস অ্যাড করবে। আর এক্সপিরিয়েন্স তোমার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখার জন্য কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে হবে। এছাড়াও আমার ভিডিও সেকশনে গেলে অনেকগুলো ভিডিওই পেয়ে যাবে কিভাবে এক্সপিরিয়েন্স নাম্বার তোমরা কাউন্ট করবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে, বা ভিডিও সেকশনে গেলে আমি রিসেন্ট কালকেই ভিডিওটা আপলোড করেছি, তোমরা কিন্তু তাড়াতাড়ি সহজেই হচ্ছে খুঁজে পেয়ে যাবে, তো সেই ভিডিওটা দেখে নেবে। তো এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট করে নিলে তোমরা একটা আইডিয়া হয়ে যাবে যে তোমাদের একাডেমিক মার্কস এত হচ্ছে, ইন্টারভিউর জন্য আমাকে এইরকম প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে তোমরা নিজেদের একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের একাডেমিক মার্কস কার কত হচ্ছে, কোন কাস্টের কত, সেটা আমাকে লিখে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এক্সপিরিয়েন্সে, আমি বলেছিলাম এক্সপিরিয়েন্সের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে তোমাদের যা যা ডাউট আছে তোমাদের কমেন্ট করে জানাতে, তো তোমরা অনেকেই জানিয়েছো। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে তোমাদের রিপ্লাই করব। ঠিক আছে, মানে নেক্সট ভিডিওতে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো যেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবো। ঠিক আছে, তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।